নমস্কার। এক হাতে লাঠি আর এক হাতে কিন্তু খোলই। তা একটা উদ্দেশ্য নিয়ে বেরিয়েছিলাম আর একটা উদ্দেশ্য নিয়ে ফিরলাম। তা চলুন বাড়িতে যাই, বাড়িতে গিয়ে সব ঠিক করছি। চলুন। তা অলরেডি বাড়ি কিন্তু পৌঁছে গেছি। তা দেখি বাড়িতে সবাই অনেকক্ষণে শিকার করতে গিয়েছে, এখনো এলো না। এগুলো না, আমি বাড়িতে শুনতে পাচ্ছি না, চলে এসেছি already। তাই? হ্যাঁ, তো কি নিয়ে আনলে ভাই? শিকার গিয়েছি যেহেতু শিকার টানবই। সত্যি বন্ধুরা কি বলবো, যে আমাদের যে আদিবাসীদের যে রীতি নেওয়াজ এখনো কিন্তু আমরা মেনে চলছি, আর অনেকেও মানছেন। আর এটা আমাদের কিন্তু পূর্বপুরুষ থেকে অলরেডি সবাই মেনে আসছে, যে আমাদের যে পরবের নিয়মটা কি দিদি। অবশ্যই, যে আমাদের কালচারটা আজকের কালচার নয়, এটা পূর্বপুরুষের থেকে চলে আসছে, আর সেই বিধিটা আমাদেরকে মানতে হবে সবাইকে, তাই তো? নিশ্চয়ই। তো এখন আমাদের একটু প্রবলেমে হয়ে গেছে বা প্রবলেমে পড়ে গেছি, স্বীকার করা নিষিদ্ধ আছে। তো নিষিদ্ধ থাকলে সেই বিধিটা আমাদেরকে মানতে হবে। মেনে চলেছি। হ্যাঁ, মেনে চলেছি বা মানতে হবে। তো আজকে ভাই আমাদের স্বীকার করা যে নিয়মটা সেটা আপনাদের সামনে তুলে ধরতে চলেছে, তাই একদম তো? তুমি ধরতে নয়, তুমি ধরেছি, বুঝতে পারলে? আর হ্যাঁ, তোমাকে বলি, হ্যাঁ, বলো। আজকে কিন্তু যে আমাদের নিয়মটা সেটা কিন্তু জঙ্গলে যাওয়া। কিন্তু জঙ্গলে যে নিয়ম সেটা আমি পালন করে এসেছি, ঘুরে এসেছি। কিন্তু শিকারটা আমি অন্য জায়গায় অন্য কিছু শিকার করে এসেছি। একদম সেটা পরে দেখাবো। অবশ্যই বন্ধুরা বৌমা। দেখতে থাকবেন। হ্যাঁ, আসো গুটি জল নিয়ে আসো, তাড়াতাড়ি আসো। ভাই নিয়ে আসছি। হ্যাঁ, ভাইকে একটু পায়ের ধুলোটা একটু মুছিয়ে দাও। হ্যাঁ, ঠিক আছে। পা ধুয়ে দিচ্ছি। ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? হ্যাঁ। একটু তো লাগবে ভাই। হ্যাঁ। শীতকালের দিনে ঠান্ডা লাগবে না, এটা হয়? এত বড় জঙ্গল ঘুরেছি, একদম বাঘ ভাল্লুক হাতির সঙ্গে দেখা করেছি। দেখা করেছো? হ্যাঁ। তো ওদেরকে বলে না আসতে আমাদের বাড়ি। সময় হলে ঠিক আসবে, বলে দিয়েছি। বলে দিয়ে এসেছো? হ্যাঁ। ও, ঠিক আছে। আমি বলে এসেছি যে বলেছি। এখন তো আমাদের বাড়ি ধান চাল একটু কমে গেছে, কমে গেছে? আবার খরার ধান উঠবে, তখন তোমরা চলে যেও। হাতিকে বাস। বলে দিয়েছো, তাই? আমি হাতিকে বলেছি। ও, ঠিক আছে। তাহলে পাওয়া কমপ্লিট, এবার কিন্তু আমি বাড়ি প্রবেশ করতে পারি তো? হুম। ঢোকাও না। তথাস্তু। হ্যাঁ, আর একটা জিনিস, আর একটা জিনিস এইখানে ফলো করেছো, আমাদের প্রণাম করার প্যাটার্নটা কিন্তু অন্যরকম। এই যে বৌমা এইভাবে প্রণাম করলো, এইখানে কিন্তু দুজনকে প্রণাম করলো, দুজন কাকে কাকে, একজন গুরুজন ব্যক্তিকে প্রণাম করলো, আর একজন আমাদের ভূমিকে প্রণাম করলো। একসঙ্গে দুজনকে প্রণাম করো। হ্যাঁ, একসাথে দুজনকে প্রণাম করলো, কারণ জন্ম দিয়েছে আমাদের পিতা মাতা, খাদ্য দিচ্ছে আমাদের ভূমি, তাই তো? একদম। তাই আমরা প্রণামের সাথেও আমরা দুজনকে কিন্তু সম্মান জানাই, তাই তো? নিশ্চয়ই। তো চলো, ভাই কি শিকার করে নিয়ে এসেছে, তাই আমরা রান্না করে তৃপ্তি সহকারে সবাই মিলে। কিন্তু একটা কথা, হ্যাঁ। যখন খুলবে হুম। সাবধান কিন্তু। সাবধান। হ্যাঁ, ঠিক আছে ভাই। না হলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, চারিদিকে ছুটে বেড়াতে হবে। বাবারে, ভাই কি শিকার এনেছে। নিয়ে আসো নিয়ে আসো নিয়ে আসো, হ্যাঁ, মাকে দেখাও। ঠিক আছে। ওদের সকালকে দেখাই। হ্যাঁ। আসো। বাপরে, ভাই তো মানে সে এমন শিকার এনেছে যাদের 10টি পা। 10টি পা। একদম একদম। এই নিয়েছে আমি শিকার করে কাংড়া, বেহুলা কাংড়া। অ্যাকচুয়ালি জঙ্গলে তো আমাদের নিষেধ আছে, তাই আমি ভাবলাম জঙ্গলে না গিয়ে আর পুকুরে যাই, পুকুরে গেলে কার্যকরী হবে। তা পুকুর থেকে গর্ত থেকে ধরে নিয়ে এসছি, লবণ হলুদ মাখিয়ে নেবো। মা কড়াই তেল দাও। ঠিক আছে বাবা, আমি তেল দিচ্ছি। আমি রেডি। গরম সর্ষের তেল, কারণ কাঁকড়াগুলোকে প্রথমে ভেজে নেবো। মা কোথায় গেছিলে তুমি?
ওই দিকে গিয়েছিলাম। কোন দিকে ঠাকুমা? ওই তো বনমেলার দিকে গিয়েছিলাম। বনমেলার দিকে হুম। দোকান। হ্যাঁ। আচ্ছা আজকে এদেরকে দেখতে পাচ্ছো কি সুন্দর ড্রেসটা ম্যাচিং করেছে, সব সাদা সাদা পরেছে, আমি অবশ্য সাদা পরেছি। খুন্তি তুমি আরো ঠাকুমা হ্যাঁ, শিকার করতে গিয়েছিলাম শিকার শিকার করতে গেছিলি? জঙ্গলে। জঙ্গলে? হ্যাঁ কি এনেছি? জঙ্গল থেকে দেখো না কাংড়া নিয়ে এসেছে। বড় বড় কাংড়া, হ্যাঁ। জঙ্গলে কাংড়া পাওয়া যাচ্ছে বুঝতে পারলে? কাংড়া তো তেল হয়েছে কিন্তু ভালো। হ্যাঁ, তেল হয়েছে খুব ভালো চলবে। শীতের সময় কাংড়া খেতে ভালোই লাগে। ভালোই লাগে না? ঠাকুমা লেগ পিস হ্যাঁ। ঠিক আছে তোমার জন্য। এই দেখো আর একটা লেগ পিস ঠিক আছে। কাঁকড়াগুলো খুব সুন্দর ভেজে নিয়েছি তার তুলে নিচ্ছি। আর ঠাকুমাকে আজকে কিন্তু লেগ পিস দিয়ে দিয়েছি। আজকে ঠাকুমার সব লেগ পিস, আজকে আমি লেগ পিস খাবো না ঠিক আছে। তো দাঁত শক্ত আছে, ওকে ভয় দেখিও না। আজকে লেগগুলো কারুম কুরুম করবে। কারণ কারণ হুম ও ভালো তো। ওরে বাবু কাঁকড়া সুন্দর ভেজে নিয়েছি। এদিকে মা পেঁয়াজ কাটছে আর এদিকে আমি ফোড়ন নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা আর দারচিনি। নাও দেখাও। বাস। কাঁকড়া সেম চলে এসছে। হ্যাঁ। পেঁয়াজ মা আসতে যান দাও আসতে। পেঁয়াজ সুন্দর গলে গেছে, এখন আদা বাটা রসুন বাটা। মা রান্নাটা তাড়াতাড়ি করো, খিদে পেয়েছে। খেয়ে দিয়ে আবার এক জায়গায় যেতে হবে। সেটা হচ্ছে যেখানে আমাদের পুজোটা হচ্ছে সেই জায়গায়। হয়ে যাবে। তা হলুদ জিরে শুকনো লঙ্কা একসঙ্গে বাটা। আর কোথায় বল? এই নাও। হ্যাঁ অনেক দায়িত্ব পালন করবে। হ্যাঁ, তোমার দায়িত্ব আমি পালন করি ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ। তেল ছেড়ে দিয়েছে, এখন ভেজে দেওয়া কাঁকড়া। শব্দ হচ্ছে হ্যাঁ, আচ্ছা। সব হচ্ছে। সুন্দর করে কষাও। সুন্দর করে কথা বলি। গোলমরিচের দিয়ে। মা কি বানাচ্ছ? একটু শাল পাতা ঠোলা বানাচ্ছি বাবা। আচ্ছা তরকারি দেবে নাকি? না না তরকারি তাহলে? দেবো না, এটা সেই জাহের থান নিয়ে যেতে হবে আচ্ছা না। আচ্ছা আচ্ছা তুমি ভাত নিয়ে আসো। নিয়ে যাচ্ছি। খিদে খুব লেগে গেছে আমার। আচ্ছা যাও যাও। এই নাও। বাস কাঁকড়ার ঝোল আর শাক ভাজা। শাক শাক ভাজা। ভাজা। লে আমি খাই, হুম, তোমরা দেখো। হ্যাঁ। আর কারম কুরম আওয়াজ হবে। আর শব্দ শোনো। শুনতে পাবো। হুম সত্যি। ভাই হুম তাড়াতাড়ি খাও, হুম আমার লেট হয়ে যাচ্ছে। অবশ্যই কোথায় লেট হচ্ছে? আমাদের জাহের থান দিতে। হ্যাঁ, আমাদের জাহের থান বলতে যেখানে আমাদের পুজো হয়, যেখানে গাছের নিচে প্রাকৃতিকের মধ্যে যেখানে আমাদের মারাং গুরু আছে। আজকে সবাই মিলে আমরা ওইখানে যাব, বিশেষ করে ছেলেরা, মেয়েরা নয়। ওইখানে গ্রামের মররা যে পঞ্চপাণ্ডবরা আছে ওরা সবাই যাবে আর পুজো করবে। আর পুজোটা কিসের উদ্দেশ্য, এটা আগের ভিডিওটা আমরা বলেছি হুম যে কালকে আমরা এর আগে যেটা ভিডিওটা আপনাদেরকে দিয়েছি সেটা হচ্ছে সিজনো পরব। আর আজকে যে আমাদের পরবটা হচ্ছে মাঘ পর্ব। ওটা মাঘ পরব। মাঘ পরব মানে পরিবেশ প্রতিরক্ষা পরব, তাই তো? একদম। তো তাহলে- ভাই ওইখানে যাবে, যার জন্য ও আগে খেয়ে নিচ্ছে, হুম। আমরা একটু পরে খাবো। আর এই দেখো মা ছোলা বানিয়ে দিয়েছে, এটার মধ্যে কি নিয়ে যাবে ওটা করে দেখাচ্ছি। একদম। তা চলো তুমি রেডি করো, আমি খেয়ে দিয়ে যাচ্ছি। ঠিক আছে। বলো। তো ভাইয়ের খাওয়া হয়ে গেছে আর এইখানে মা সাজিয়ে দিয়েছে। এই দেখুন চাল আছে আর এটা লবণ আর লঙ্কা আছে আর এটাতে হলুদ নিয়েছি।
আর এটা ভাই এখন নিয়ে যাবে চাহের থানে। আর এটা আমাদের সিদে হিসাবে বাড়ি থেকে দিলাম। এটা খিচুড়ি করা হবে, আর খিচুড়ি করে প্রত্যেকটি বাড়ি থেকে এরকম চাল নিয়ে যাওয়া হবে। আর ওটা খিচুড়ি করে আমরা মারাম গুরুকে প্রথমে খিচুড়িটাকে, যেটাকে বলা হয় খিচুড়ি কষা। খিচুড়ি প্রসাদ মারাম গুরুর সামনে ভোগ হিসাবে দেবো। তারপরে গ্রামে ছোট ছোট বাচ্চারা ওদেরকে খাওয়ানো হবে। মানে প্রসাদ হিসাবে। হ্যাঁ, প্রসাদ হিসাবে। তো মানে এখন অ্যাকচুয়ালি এই যে এই জিনিসটা আমি যাচ্ছি, এটা কিন্তু জাহের থানে যাবে। ওখানে যে মানে পুজো হওয়ার পর যে ভোগটা তৈরি হয়, খিচুড়ি ভোগটা, সেই খিচুড়ি ভোগটা আগে মারাম মুরগো দেওয়ার পর তারপর গ্রামের সমস্ত বাচ্চা কাচ্চা মানে ছেলেপেলে যা আছে সবাইকে বিতরণ করে দেওয়া হয়। হুম। তো তাহলে ঠিক আছে ভাই, তুমি নিয়ে যাও। হুম। আর পুজো করে সবার জন্য প্রসাদটা প্রসাদ যেন নিয়ে আসো। যেমন থালা নিয়ে যাচ্ছি হুম। আর তেমনি যেন প্রসাদ থালাই করে নিয়ে আসছি। একদম একদম। তা আর আজকে এই যে দুজন একই রকম পোশাক পরেছে, এটা হচ্ছে আদিবাসীদের আদিম যুগের পোশাক। তো এই পোশাক পরে এদের দুজনকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে দেরি না করে আমি দিয়ে আসি। ঠিক আছে, আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা।